কবিগুরুরা অনেকেই বলেছে, কাফন পচার আগে তোমার পচে যাবে দেহ। আপনি হিন্দু হন কিংবা মুসলিম হন কিংবা অন্য জাতি হন, যদি হিন্দু হন তাহলে আপনার চিতা যেখানে জ্বালানো হয় সেখানে অবশ্যই গিয়ে দর্শন করবেন। যদি মুসলিম হন তাহলে অবশ্যই আমরা একদম যেখান থেকে আমাদের পৃথিবী শেষ হয়ে যাবে কবরস্থান, এই কবরস্থানে একবার প্রবেশ করলে পৃথিবীর আর আশা হবে না। আসসালামু আলাইকুম বন্ধু। 5 নম্বর রামকৃষ্ণপুর ইউনিয়ন কবরস্থান, কুষ্টিয়া দৌলতপুর রামকৃষ্ণপুর ইউনিয়নের সব থেকে বড় কবরস্থান, আমাদের ইউনিয়নের সব থেকে বড় কবরস্থান। এখানে শায়িত হয়ে আছে আমাদের ইউনিয়নের বিশিষ্ট বর্গ ব্যক্তিগণ সহ অন্যান্য আরো অনেকে। এখানে শায়িত হয়ে আছে আমার বাবা, আমার নানা, আমার নানি এবং আরো অনেকেই। কবরস্থান পরিদর্শন করবেন। কবরস্থান পরিদর্শন করলে আপনার জীবনের সকল হিসাব মেলাতে পারবেন। মাঝে মাঝে কবরস্থান এসে দেখা করবেন, কবরস্থান দেখতে আসবেন। হয়তো পরপারের জন্য কিছুটা হলেও আমরা বোঝাতে পারবো। তো চলুন আস্তে আস্তে আমরা কবরস্থানের ভিতরে প্রবেশ করি। কবরস্থানের পাশেই আছে 5 নম্বর রামকৃষ্ণপুর ইউনিয়নের সব থেকে বড় মাদ্রাসা, দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা। তো এটা হচ্ছে আমাদের 5 নম্বর রামকৃষ্ণপুর ইউনিয়নের সব থেকে বড় কবরস্থান। আপনি হিন্দু হন কিংবা মুসলিম হন কিংবা অন্য জাতের হন, সমস্যা নাই। আপনার সমাধি বা আপনাদের সমাধি যেখানেই হয় সেখানে একটু ঘুরে আসবেন। দেখবেন আপনার দুনিয়ার মায়া মহব্বত থেকে আখেরাতের বা পরকালের একটা চিন্তা চলে আসবে। ঠিক আছে, আপনারা কবরস্থান পরিদর্শন করবেন। যত কবরস্থান পরিদর্শন করবেন তত আপনাদের মনে মরণের ভয় হবে। কবিগুরুরা অনেকেই বলেছে, কাফন পচার আগে তোমার পচে যাবে দেহ। আসলে সত্য কথা বলেছে, কারণ কাফন পচার আগে আমাদের দেহ পচে যাবে। আপনি যদি মুসলিম হন তাহলে কবরস্থান পরিদর্শন করতে আসবেন। আপনি যদি হিন্দু হন তাহলে চিতায় একবার ঘুরে আসবেন। আপনি যদি অন্য জাতি হন তাহলে আপনাদের সমাধি যেখানে হয় সেখান থেকে একবার ঘুরে আসবেন। তাহলে আপনার জীবনের সমস্ত হিসাব কিতাব মিলাতে পারবেন। কবরস্থান কিংবা চিতায় যদি একবার কেউ চলে যায় তাহলে সেখান থেকে ফিরে আসা আর কখনোই সম্ভব নয়। ওহে মানব জাতি, তুমি কিসের এত অহংকার করো, কিসের এত বড়াই করো? তোমার রূপের বড়াই, তোমার ধন সম্পদের বড়াই কিছুই থাকবে না এই জায়গাটা একবার চলে আসলে। সেটা হচ্ছে কবরস্থান। প্রায় গুণের বড়াই সব শেষ এই জায়গাটায় আসলে। এই জায়গাটায় আসলে আপনি আপনার রূপের বড়াই আর করতে পারবেন না, কারণ এই জায়গাটা এমন এক জায়গা, এই জায়গায় যদি একবার কেউ শায়িত হয়ে যায়, এই জায়গায় যদি একবার কেউ শুয়ে যায়, এই জায়গায় যদি একবার কেউ আসার জন্য প্রস্তুত হয়ে যায়, সে আর কখনোই পৃথিবীর আলো দেখার মতো আর থাকতে পারবে না। তো সবাই কবরস্থান পরিদর্শন করবেন মাঝে মাঝে, তাহলে আপনাদের পাপ থেকে আপনারা কিছুটা হলেও মুক্ত থাকতে পারবেন। কারণ আহ, আপনাদের পাপ করতে গেলেও কিছুটা দিলে আঘাত করবে। দেখছেন এখানে যারা শায়িত হয়ে আছে তারা না ফেরার দোষে চলে গেছে। সবাই দোয়া করবেন এই মরহুমদের জন্য, এরা যেন আল্লাহ পাক যেন এদেরকে সবাইকে জান্নাত নসিব করে। তো সবাই দোয়া করবেন। এবং দেখছেন আমাদের এই 5 নম্বর রামকৃষ্ণপুর ইউনিয়নের কত দূর, এই পর্যন্ত নাকি? হ্যাঁ, ওইখান থেকে। তো ওইখান থেকে আমাদের 5 নম্বর রামকৃষ্ণপুর ইউনিয়নের কবরস্থান শুরু হয়েছে একদম শেষ অবধি, ওই ওই মাথায় অবধি, একদম লাস্ট অবধি। আর ওদিকে কেনা আছে, ওই ওই গমের বইয়ে কেনা আছে। হ্যাঁ, তো সবাই এই মরহুম ব্যক্তিদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন এই মরহুমদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন এই মরহুমদের কবরস্থানটা যেখানে শায়িত হয়ে আছে এই জায়গাটা যেন জান্নাতের বাগান বানিয়ে দেয়। আর সবাই সম্ভব হলে কবরস্থান পরিদর্শন করবেন। আপনি হিন্দু হন কিংবা মুসলিম হন কিংবা অন্য জাতি হন, যদি হিন্দু হন তাহলে আপনার চিতা যেখানে জ্বালানো হয় সেখানে অবশ্যই গিয়ে দর্শন করবেন। যদি মুসলিম হন তাহলে অবশ্যই আমরা একদম যেখান থেকে আমাদের পৃথিবী শেষ হয়ে যাবে কবরস্থান, এই কবরস্থানে একবার প্রবেশ করলে পৃথিবীর আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। তোমার নাম কি? রোহান। আসো আব্বু। তো সবাই কবরস্থান পরিদর্শন করবেন। কবরস্থানে এসে আপনাদের মা বাবা যেই
না ফেরার দেশে চলে গেছে তাদের জন্য খতম দিবেন, তাদের জন্য দোয়া করবেন। আহ, আপনাদেরকে যেভাবে আপনার মা বাবা লালন পালন করেছে, আল্লাহ পাক যেন আপনাদের বাবা মাকে সেইভাবেই লালন পালন করে এবং দেখে রাখে, এবং তাদের কবরগুলা যেন জান্নাতের বাগান বানিয়ে দেয়। তো সবাই মাঝে মাঝে কবরস্থান পরিদর্শন করতে আসবেন। খন্ড খন্ড পরে রবে।